ভাবুন তো, একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলেন বিদ্যুৎ নেই, মোবাইলে চার্জ দিতে গিয়ে দেখলেন চার্জার কাজ করছে না, পেট্রোল পাম্পে তেল নেই, মোটরসাইকেল চালাতে গেলেন অকটেন নেই, বাস স্ট্যান্ডে গেলেন বাস চলছে না, রাস্তার পর ট্রাক নেই, পণ্যবাহী গাড়ি নেই। একটা একটা করে যানবাহন বন্ধ হয়ে যাচ্ছে, কারণ দেশে জ্বালানির তেল নেই। আর যদি জ্বালানির তেল না থাকে, শুধু গাড়ি বন্ধ হবে না, বিদ্যুৎ কেন্দ্রের অনেকগুলো বন্ধ হয়ে যাবে, পণ্য পরিবহন বন্ধ হয়ে যাবে, বাজারে খাবারের দাম বেড়ে যাবে, এমনকি পুরো অর্থনীতিও থেমে যেতে পারে। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি সত্যি এমন এক জ্বালানি সংকটের দিকে এগিয়ে যাচ্ছে? গত কয়েকদিন ধরে খবর আসছে দেশের তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে, কিন্তু আসল সত্যটা কি? আজকের ভিডিওতে আলোচনা করব, বাংলাদেশে যদি সত্যি তেল সরবরাহ বন্ধ হয়ে যায় তাহলে কি হতে পারে। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এটা শুধু দেশের অর্থনীতির প্রশ্ন না, এটা পুরো দেশের জীবনযাত্রার প্রশ্ন। প্রথমে একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে জ্বালানি তেল শুধু গাড়ির জন্য ব্যবহার হয় না। এই তেল দিয়ে চলে ট্রাক, বাস, লঞ্চ, কারখানা, কৃষির সেচ মেশিন, এমনকি অনেক বিদ্যুৎ কেন্দ্র। অর্থাৎ তেল বন্ধ হয়ে গেলে পরিবহন বন্ধ, পণ্য পরিবহন বন্ধ, কৃষি উৎপাদন কমে যাবে, বিদ্যুৎ উৎপাদন কমে যাবে। একটা দেশ চালাতে যতটা গুরুত্বপূর্ণ টাকা, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ হচ্ছে জ্বালানি তেল। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি নিজের তেল উৎপাদন করে? উত্তর হচ্ছে না। প্রায় সব তেলই বাইরে থেকে আমদানি করে নিয়ে আসা হয়। বাংলাদেশ মূলত তেল আমদানি করে মধ্যপ্রাচ্য থেকে, যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার। এই তেল জাহাজে করে বাংলাদেশে আসে। অর্থাৎ বাংলাদেশের পুরো জ্বালানি ব্যবস্থা দাঁড়িয়ে আছে আমদানির উপর। এখন আসল বিষয়টা হলো, মধ্যপ্রাচ্য থেকে যে তেল আসে তার বড় অংশ পৃথিবীর একটি সরু সমুদ্রপথ দিয়ে যায়। সেই জায়গার নাম হচ্ছে স্ট্রেট অফ হরমুজ বা হরমুজ প্রণালী। এই ছোট্ট প্রণালী দিয়ে পৃথিবীর প্রায় 20% তেল পরিবহন হয়। ভাবুন, পৃথিবীর 5 ভাগের 1 ভাগ তেল একটি সমুদ্র সরু পথ দিয়ে যাচ্ছে। এই পথ যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, তাহলে পুরো পৃথিবীর তেলের বাজার কেঁপে উঠবে। আর বাংলাদেশ যেহেতু পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল, তাই আমাদের উপর এর প্রভাব পড়বে খুব দ্রুত। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি খুব শান্ত না, বিশেষ করে ইরান এবং ইসরায়েল। এর মধ্যে উত্তেজনা মাঝে মাঝে বেড়ে যায়। অনেক সময় এমন আশঙ্কাও তৈরি হয় যে মধ্যপ্রাচ্যে বড় সংঘাত শুরু হতে পারে। যদি এমন কিছু ঘটে, তাহলে তেলের সরবরাহ বড় ধাক্কা লাগতে পারে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশে তেলের মজুত থাকে কতদিনের? বাংলাদেশে সাধারণত কয়েকদিন থেকে কয়েক সপ্তাহের তেল মজুত থাকে, কারণ আমরা নিয়মিত জাহাজে করে তেল আমদানি করি। অর্থাৎ যদি কোনো কারণে তেলের জাহাজ আসা বন্ধ হয়ে যায়, তাহলে কিছুদিনের মধ্যে সংকট দেখা দিতে পারে। এই কারণে অনেক সময় সরকার তেলের ব্যবহার নিয়ন্ত্রণ করে। ধরুন সত্যি তেলের সংকট হলো, তাহলে কি হবে? প্রথমে প্রভাব পড়বে পরিবহনে। বাস কমে যাবে, ট্রাক কমে যাবে, পণ্য পরিবহন ধীর হয়ে যাবে। তারপর বাজারে প্রভাব পড়বে, খাবারের দাম বাড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে। তারপর শিল্পে প্রভাব পড়বে, কারখানা উৎপাদন কমবে, অর্থনীতি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ একটা জ্বালানি সংকট পুরো দেশের উপর প্রভাব ফেলতে পারে। একটা বিষয় পরিষ্কার করা জরুরি, বাংলাদেশে এখনই তেল ফুরিয়ে যাওয়ার পুরোপুরি সম্ভাবনা নেই। কিন্তু আমরা যেহেতু পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল, তাই বিশ্ব রাজনীতি বা যুদ্ধের প্রভাব সরাসরি আমাদের উপর খুব দ্রুত পড়ে। এই কারণে অনেক বিশেষজ্ঞ বলতেছেন, বাংলাদেশকে ভবিষ্যতে বিকল্প জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে, যেমন সোলার পাওয়ার, বায়ুশক্তি, পারমাণবিক বিদ্যুৎ। শেষ কথা হলো, জ্বালানি তেল শুধু গাড়ি চালানোর জন্য না, জ্বালানি তেল দিয়ে একটা দেশের পুরো অর্থনীতি চলে। তেল থাকলে পুরো দেশ চলে, আর তেল না থাকলে পুরো ব্যবস্থায় থেমে যেতে পারে। তাই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কি ভবিষ্যতে সত্যি তেলের খুব বড় সংকটে পড়তে পারে? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।